রাজধানীর কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বেগুন, শসা ও লেবুর দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। ক্রেতাদের বাসায় লেবু এখন যেন সোনার দামে বিক্রি হচ্ছে। হ্যাঁ, সোনার দামে লেবু বিক্রি হচ্ছে। কেউ কেউ বলতেছে এটা নাকি আমেরিকা থেকে আসতেছে জাহাজে করে। জি ভাইয়া। বাজার ঘুরে দেখা গেছে প্রতিদিনের প্রয়োজনীয় সব ধরনের সবজির দামই তুলনামূলক বেশি। আসন্ন রমজানকে কেন্দ্র করে চাহিদা বৃদ্ধির সুযোগে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করছে অনেক ক্রেতা। ক্রেতাদের মতে বর্তমান দামে সংসারের ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। বাজারে তো সবকিছুর দাম বেশি, কোনো কিছু সস্তা তো নাই। কিছু কিছু পণ্যে আগুন লেগে গেছে। বিশেষ করে আমি দেখতে পাচ্ছি লেবু ভাই দাম আগুন ভাই, বাজারে আগুন ভাই। লেবুর হালি 70 টাকা ভাই। অন্যদিকে বিক্রেতাদের দাবি তারা পাইকারি বাজার থেকেই বেশি দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন। ফলে খুচরা বাজারে উচ্চ মূল্যে বিক্রি ছাড়া তাদের কোনো বিকল্প নেই। তবে পাইকারি পর্যায়ে কেন দাম বেড়েছে সে বিষয়ে তারা স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। বাড়ার কারণটা ওটা আমরা বলতে পারবো না, কি কারণে বাড়ছে। আমরা বাজার থেকে দাম দিয়ে কিনে আনি, দাম দিয়ে বেচতে এতটুকু বলতে পারবো। কিছু ক্রেতা বাজার তদারকির ঘাটতির কথা উল্লেখ করেছেন। তাদের অভিযোগ, যথাযথ মনিটরিং না থাকায় বাজারের অস্থিরতা তৈরি হয়েছে। কেউ কেউ সিন্ডিকেটের সম্ভাব্য প্রভাবের কথাও বলছেন, যদিও এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। আমরা একটা তথ্য দেই, এর ভিতরে কিন্তু আপনার লেবুর গোডাউন আছে, সেখানে কিন্তু হাজার হাজার মন লেবু কিন্তু মজুত করা আছে। এটা কিন্তু অভিযান চালায় না, এটা সবচেয়ে বড় দুঃখ। এবং আমি দেখেছি, কালকে রাতে এসে দেখেছি এটা গাফিলতি। প্রশাসন কেন যেন নিস্তব্ধ হয়ে গেছে। সার্বিকভাবে বলা যায়, রমজানকে সামনে রেখে চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে কাঁচা বাজারে নিত্যপণ্যের দামে লাগামহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্রেতাদের প্রত্যাশা, কার্যকর বাজার মনিটরিং ও প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে দ্রুত এই অস্থিরতা নিয়ন্ত্রণে আনা হবে। আশিকুর রহমান, এদিন, ঢাকা।